আমরা যখন অনলাইনে যখন কোনো প্রোডাক্ট কিনি, তখন আমাদের ব্রেইনের কোন ৩ টা পার্ট আমাদের ব্যাকএন্ডে কাজ করে? এই বিষয়টা জানি যদি আমরা, তাহলে এজ এ বিজনেস ওনার অথবা এজ এ মার্কেটিয়ার আমাদের জন্য আমাদের প্রোডাক্ট অথবা আমাদের মেসেজ আমাদের কাস্টমারের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। ওকে? তো ওয়েলকাম দ্য ইজিয়েস্ট ওয়ে টু সেল ইওর প্রোডাক্ট ইন অনলাইন। তো আমাদের ব্রেনের ৩ টা পার্ট থাকে। যে ৩ টা পার্ট স্পেসিফিকলি যখন আমরা মার্কেটিং করি অথবা আমরা প্রোডাক্ট যখন আমাদের কাস্টমারের কাছে নিয়ে যাই, তখন আমাদের ব্রেনের এই ৩ টা পার্ট কানেক্টেড হয়। ঠিক আছে? তো ফার্স্ট যেটা হচ্ছে দ্য রেপ্টিলিয়ন ব্রেন। এটা কিভাবে কাজ করে? এটা সার্ভাইভাল, ইমোশন, যখন আপনি কোনো ইমোশনাল বিষয় নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। সাপোজ আমি যদি বলি আপনি একটি টয় সেল করেন, যেটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য, অথবা একটা খেলনার গাড়ি সেল করেন। তো এটা কিভাবে কাজ করে? এটাতে আপনার ইমোশনালি কানেক্টেড কারা হয়? প্যারেন্টসরা। কারণ চাইল্ডের সাথে সবচেয়ে ইমোশনালি প্যারেন্টসরাই কানেক্টেড থাকে। তো এখানে যদি আমরা ইমোশনাল ব্রেনটা আমাদের কিভাবে কাজ করে, এটা জাস্ট উইদিন 0.5 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নেয় যে আমরা একটা প্রোডাক্ট কিনবো কি কিনবো না। এখন যদি আপনি এটা ফেস টু ফেস সেল করতে যান, অথবা হচ্ছে বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনলাইনের ক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিংটা খুবই কম। একটা অ্যাড আসার সাথে সাথেই কিন্তু আমরা স্ক্রল করে চলে যাই। তো এই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ বা আমাদের মেসেজটা হতে হবে যাতে আমাদের রেপ্টিলিয়ন ব্রেনকে টাচ করে। এই পর্যায়ে আমাদের ইমোশনাল বা সার্ভাইভালের ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একজনের হাঁটুতে ব্যথা, ঠিক আছে? এখন আপনি একটা মেডিসিন সেল করেন, অথবা আপনি একটা অর্গানিক অর্গানিক মেডিসিন সেল করেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি দেখাতে হবে, আপনার মেসেজ এমনটা থাকতে হবে যে উনি যদি কাস্টমার আপনার এই প্রোডাক্টটা না কিনেন, তাহলে পটেনশিয়াল কী ধরনের ক্ষতির সম্মুখীন হন। অথবা আপনি মধু সেল করেন, এখন একজন মানুষ মধু কিন্তু নর্মালি কিনবে না কেউ, বা কেউ যদি মধু না খায়, মধু যদি ওর বাসায় না থাকে, তাহলে ওর এমন কোনো ক্ষতি কিন্তু হয়ে যাবে না। কিন্তু আপনি যদি এখানে দেখাতে পারেন যে মধু না খাওয়ার ফলে ওনার লাইফে কোন ধরনের ক্ষতি আসতে পারে, ওকে, অথবা উনি যদি মধু খায় তাহলে উনার লাইফে কোন ধরনের হ্যাপিনেস আসতে পারে, বা উনি কোন ধরনের বেনিফিট পাইতে পারে মধু খাওয়ার ফলে, এই বিষয়গুলো যদি আপনি আপনার মেসেজ অথবা আপনার কন্টেন্টে দেখান, তাহলে আমাদের ব্রেইনের এই রেপ্টিলিয়ন পার্টটা তখন অ্যাক্টিভ হয়, এবং আমরা ওই প্রোডাক্টটা কেনার প্রতি মানে কনভার্সনের প্রতি আর কি আমরা নেক্সট স্টেপে যাই। ওকে? আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এই জায়গায় আমরা কিছু ক্রিয়েটিভের এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা অ্যাডে কিভাবে এটা ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন আমরা বিফোর আফটার দেখাতে পারি এখানে। তারপর হচ্ছে আমরা স্মাইলি ফেস ইউজ করতে পারি, হ্যাপি ফেস ইউজ করতে পারি। সাপোজ একজন আপনার মেডিসিনটা নেওয়ার পর ওর মানে সুস্থ হয়ে গেছে, ওর পেন চলে গেছে। তো এইগুলো যখন আমরা ক্রিয়েটিভে দেখাই, তখন কাস্টমারের রেপ্টিলিয়ন ব্রেনটা ট্রিগার হয় এবং সে নেক্সট স্টেপে যায়। এখন যদি আমরা দেখি এর পরের স্টেপে আমাদের কোন ব্রেনটা অ্যাক্টিভ হয়, সেটা হচ্ছে লিম্বিক ব্রেন। এটা মূলত কাজ করে আমাদের ফিলিং নিয়ে, ট্রাস্ট নিয়ে, সোশ্যাল কানেকশন নিয়ে। এটা লজিক্যাল না, আবার লজিক্যালও। এখানে আমরা দিস ইজ দ্য ইমোশনাল সেন্টার, ইট বিল্ড ট্রাস্ট। ঠিক আছে? এটা মূলত আমাদের ট্রাস্ট সিগন্যালটা অ্যাক্টিভ করে, যেটা হচ্ছে আমাদের কনভার্সনে যাওয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনারা একটু চিন্তা করতে পারেন যে আপনারা যখন অ্যাড ক্রিয়েটিভ রেডি করবেন, অথবা আপনারা যখন কন্টেন্ট ডিজাইন করবেন, ঠিক আছে, তখন আপনাদের এই ব্রেনের পার্টগুলো যখন আপনারা মাথায় থাকবে, তখন আপনার কন্টেন্ট ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং সেটা আমাদের কনজিউমারের সাথে কানেক্টেড করতে পারবে। তো এই জায়গায় মূলত আমরা লিম্বিক ব্রেনে আমরা ফিলিং নিয়ে কাজ করি। এখানে আপনি স্টোরি টেলিং করতে পারেন। ঠিক আছে? এখানে আপনি বলতে পারেন যে আপনার আপনার ব্র্যান্ড থেকে আপনি এই পর্যন্ত 1000 ট্রাস্টেড মানুষের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দিয়েছেন, সাপোজ। অথবা আপনি দেখাতে পারেন ট্রাস্ট ইস্যু, এখানে আপনি রিভিউ দেখাইতে পারেন। ওকে? এখানে আপনি কোনো মাইক্রো ইনফ্লুয়েন্সকে ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, যার একটা ট্রাস্ট অথরিটি আছে, এরকম একজন সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিকে দিয়ে আপনি একটা অ্যাড তৈরি করতে পারেন। অথবা আপনি রিভিউ জেনারেট, ইউজিসি কন্টেন্টগুলো এখানে মূলত বেশি কাজ করে। তো এক্ষেত্রে আমরা যে ইউজিসি কন্টেন্টগুলো মেক করি, আমাদের ব্রেনের এই লিম্বিক পার্টটা এই ইউজিসি কন্টেন্টগুলো অনেক বেশি কনজিউম করতে পছন্দ করে, যেগুলো আমাদের কনভার্সনের জন্য অনেক বেশি
গুরুত্বপূর্ণ। তো এখানে কিছু উদাহরণও আছে, যেমন আমরা সোশ্যাল প্রুফ হিসেবে এটা আমি বলেছি অলরেডি, যে আপনি একটা নাম্বার উল্লেখ করবেন যে আপনি এত কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করেছেন। এটা মূলত মানে এখানে মূলত বেসিক কথা, বাট এটার আপনাকে ভিতরে গিয়ে চিন্তা করতে হবে যে ব্রেইনের কানেকশনগুলো কিভাবে কাজ করতেছে, এখানে কিভাবে রেপটিলিয়ন প্রথমে আপনাকে ট্রিগার করছে, এটা আপনাকে কি করছে, ধরে রাখতেছে বা আপনাকে থামাইতেছে যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তারপর হচ্ছে এই রেপটিলিয়ন থেকে আমরা কোথায় আসতেছি, এই লিম্বিকে আসতেছি। তো আমরা যদি রেপটিলিয়নে যদি আগে আমরা স্ক্রল থামাইতে না পারি, ভিডিওতে হুক করতে না পারি, তাহলে কিন্তু আমাদের লিম্বিক ব্রেনটা অ্যাক্টিভ হচ্ছে না। আবার যদি লিম্বিক না হয় তাহলে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি না, যেটা হচ্ছে আমাদের নিউরোকর্টেক্স। এটা হচ্ছে মূলত আমাদের পারচেস বা ফাইনাল ডিসিশন মেক করে। এই ব্রেনটা সবসময় লজিক বা ডিসিশন মেকিংয়ের পর্যায়ে থাকে। এখানে আপনি এই যে ফার্স্টে হুক দিবেন, ফার্স্টে আমরা কি করি, আমাদের ব্রেনের রেপটিলিয়ন পার্টকে হুক দিয়ে থামাই যে তুমি থামো, একটা দেহ বা ভিডিওটা দেখো। তারপর লিম্বিক ব্রেন দিকে আমরা ধরে রাখি এটার মধ্যে, এটা ভিডিও হইতে পারে অথবা ইমেজ হইতে পারে, তখন আমরা ইমোশনাল জিনিসপত্র দেখাই, এখানে ট্রাস্টের বিষয় দেখায় হুক করে বা ধরে রাখি। থার্ড এই নিউরোকর্টেক্সে এসে কিন্তু ফাইনাল বাইংটা হয়। তো এখানে আমরা ক্লিয়ার আমাদের প্রাইস সম্পর্কে বলি, আমাদের ফিচার সম্পর্কে বলি, বা আমরা এখানে ফমো বা হচ্ছে আমাদের আর্জেন্সি দেই, ঠিক আছে? যেমন আপনি এখানে বলতে পারেন যে 10% ডিসকাউন্ট ফর নেক্সট 3 days। এই জিনিসগুলো হলো নিউরোকর্টেক্সকে অ্যাক্টিভ করে এবং ইমোশনালি আপনাকে লজিক্যালি পর্যায়ে চিন্তা করতে আপনাকে বাধ্য করে, এবং ফলশ্রুতিতে কি হয়, একটা পারচেস হয়। তো এই তিনটা ব্রেইনের সামঞ্জস্যই মূলত আমরা যে আমাদের এড ক্রিয়েটিভ হোক, আমাদের স্টোরি টেলিং হোক, প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা কি করি, রিজনেট করতে পারি। তো নেক্সটে যখনই আপনি আপনার এড ক্রিয়েটিভ ডিজাইন করবেন, অথবা আপনার কন্টেন্টটা ডিজাইন করবেন, অথবা আপনি যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবেন, এনিথিং আপনি যেটা কাস্টমারের সামনে আপনি আপনার প্রোডাক্টকে নিয়ে যাবেন, তখনই কিন্তু আপনার এই ব্রেনের 3টা পার্ট আপনাকে অ্যাক্টিভ করতে হবে ফাইনাল বাইংয়ের জন্য। এটা মূলত নিউরো মার্কেটিংয়ের একটা পার্ট। তো আমরা বর্তমানে আমরা জানি মেটাতে আপডেটের পর এখন কিন্তু ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। এখন আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কাস্টমারের কাছে যাওয়া লাগবে, তার ব্রেনের বিভিন্ন পার্টকে আপনি অ্যাক্টিভ করতে হবে। তখনই কিন্তু ফাইনাল ডিসিশন, পারচেস বা কনভার্সন যেটা আমরা চাই, এটাতে আমরা মানে কনভার্সনটা পসিবল হবে আমাদের দ্বারা। তো দিস ইজ দ্য থিং। আই হোপ আপনারা একটু না হলেও এই আমাদের ব্রেইনের 3টা পার্ট, যেটা মার্কেটিং অথবা সেলসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, অথবা কাস্টমারের বাইং জার্নিটাকে ইনফ্লুয়েন্স করে। থ্যাংকস ফর ওয়াচিং।